শেখ হাসিনা সরকারের আমলে গুম হওয়া অনেকে ফিরে এলেও সন্ধান মেলেনি এক যুগ আগে নিখোঁজ হওয়া চট্টগ্রামের সাবেক 2 ইউপি চেয়ারম্যানের। তাদেরকে ফিরিয়ে আনবার অপেক্ষায় রয়েছেন স্বজনরা। দাবি, এই দুজন বেঁচে আছেন নাকি হত্যার শিকার হয়েছেন, অন্তত সেই তথ্য যেন দেয় সরকার। এই দেশের প্রতিহিংসা রাজনীতির শিকার হয়ে অনেক আগে চলে গেছে। এই কান্না 12 বছর ধরে বাবার আদর বঞ্চিত সন্তানের। নিজে গণমাধ্যম কর্মী হয়ে অন্যের সুখ দুঃখের সংবাদের পেছনে ছুটলেও কখনো জানাতে পারেননি নিজের কষ্টগাথা। জানবে না পরিবারের এই প্রতিহিংসা রাজনীতি যেন না হয়। আজি মননের বাবা চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ASM শহীদুল আলম সিরাজ, যিনি নিখোঁজ হন 2012 সালের 6 মার্চ। বিএনপির ঢাকা চলো কর্মসূচিতে গিয়ে আর ফেরেননি তিনি। সে সময়ের ছোট 2 সন্তান এখন বড় হয়েছেন। এক যুগ পরও বাবার পথ চেয়ে আছে আদরের মুখগুলো। স্বজনদের ধারণা গুমের শিকার হয়েছেন সিরাজ। যার বাবা নেই সে তো কবর পাড়ে গিয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে পারে, কিন্তু আমার বাবার তো সেটারও কোনো খবর নেই, আমি তো সেটাও করতে পারি না। আমি আমার আম্মুকে জিজ্ঞেস করতে থাকি যে আমার আব্বু কোথায়, কিন্তু আম্মু বলতে পারে না। বেশিরভাগ সময় আপনার কান্নাকাটি করে জিনিসটা ধামাচাপা দিয়ে রাখতো। স্বামী গুমের পর সন্তানদের নিয়ে দিশাহীন হয়ে পড়েন স্ত্রী সুলতানা পারভিন। রাজনৈতিক হয়রানির ভয়ে সম্পর্ক রাখেনি শ্বশুরবাড়ির লোকজন। স্বামীর শোকে মারা গেছেন তার বাবা, ভয়ে করতে পারেননি মামলাও। গ্রামের জন্য উন্নয়ন করার জন্য কাজ করছে, উনি কারো বলির পাঠা হওয়ার জন্য করেন নাই। কারোর সাথে তো ওনার কোনো অপরাধ ছিল না, কারোর সাথে দ্বন্দ্ব ছিল না। সিরাজের মতো আরেক দুর্ভাগা রাউজানের বাগওয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফর। 2010 সালের 27 মার্চ নগরের খুলশী এলাকা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। স্বজনদের অভিযোগ, জাফরের গুমের জন্য প্রধানত দায়ী সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। তাকে না পেয়ে 14 বছর ধরে দুর্বিষহ দিন কাটছে স্ত্রী সন্তানদের। আমার চাইতেও বেশি ফিল হবে আমার ছোট ভাইয়ের, যে কখনো আব্বু ডাকতে পারে। বাবার ঘটনার পর তাই সে ভূমিষ্ঠ হয়। অনেক কষ্টে ছেলে 3 ছেলেকে মানুষ করতে, আমার ছোট ছেলে এখন ক্লাস 8-এ পড়তেছে, পড়ালেখা করেছি আর কি। বাপের তো অনেক সুনাম। সিরাজ কিংবা জাফরের কি পরিণতি হয়েছিল তা এখনও জানা না গেলেও আয়নাগড় থেকে ফেরা সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের দেয়া বক্তব্য অনুসারে হত্যার শিকার হয়েছেন জাফর। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।